আসসালামু আলাইকুম বন্ধুরা, ইচ্ছে মতো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো আমি গেছি আমার গ্রামের বাড়িতে, মানে আমার মায়ের বাড়িতে। সেখানে যে সাবেকি আমলের পুরাতন বাড়ি আছে এবং বাগান আছে, পুকুর আছে, সেগুলি আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন ক্ষেতটা, মানে জমিটা, এটা আমার দাদুদের সম্পত্তি। আমাদের ঠিক বাড়ির পিছনেই আছে। দেখুন না, সূর্য অস্ত যাচ্ছে। এরকম সময় মাঠেতে গিয়ে বসতে কী না ভালো লাগে। আর আমাদের এই বাগানের গাছগুলো না, আমাদের বহু স্মৃতি জড়িয়ে আছে এর সাথে। গাছে নারকেল পাড়া, লোককে দিয়ে ডাব চুরি করে খাওয়া। সূর্য মামাকে তো ধরা আমাদের সাধ্যের নয়, তাও একটু চেষ্টা করলাম সূর্য মামাকে ধরার। তারপর আমি একটু আমাদের এই পুকুর পাড়ে আল ধরে ধরে জমির হাঁটতে থাকলাম। কি যে ভালো লাগে না। আর শীতের এই ঠান্ডা বাতাস, উত্তরের বাতাস বইতে আরম্ভ করেছে। আমার এই আম গাছে নিয়ে কি যে স্মৃতি জড়িয়ে আছে। বৈশাখ মাসে যখন বৈশাখী ঝড় আসতো, তখন সবাই মিলে বাড়ি দৌড়াতাম। কাকু জেঠু আমরা সকলে ছুটতাম, বিশেষ করে আমার ছোট কাকুর সাথে। সে যে এক অপূর্ব স্মৃতি জড়িয়ে আমাদের। বস্তা বস্তা আম নিয়ে আসতাম বাড়িতে, বুঝেছেন? কি যে স্মৃতি, সেগুলো আর বলার কথা না। অনেকদিন পর গেলাম মায়ের বাড়ি, থাকাই হয় না সেভাবে। এত ভালো লাগছিল। আর আমি না প্রায়শই দুপুরের দিকে এসে পড়াশোনা করতাম এই বাগানে এসে বসে। বই নিয়ে চলে আসতাম, চুপটি করে বসে বসে পড়াশোনা করতাম। সে এক আমার জীবনের দারুণ স্মৃতি। আপনাকে আমাদের এই সাবেকি পুকুর, ক্ষেত এবং বাগানগুলোই দেখাবার চেষ্টা করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগছে এরকম গ্রামের দৃশ্য দেখতে। হয়তো আপনাদেরও অনেক স্মৃতি এরকম জড়িয়ে। যারা একটু বাইরের দিকে থাকেন, গ্রামে থাকা হয় না, তাদের খুব ভালো লাগছে হয়তো। যারা গ্রামে, আমাদের এই পুরানো সান বাঁধানো পুকুর, এটা আমাদের অনেক পুরানো। আমার দাদুর আমলে, দাদুর বাবার আমলের তৈরি। এখানে আমরা রৌদ্রে শীতকালে এসে বসে থাকি পুকুর ঘাটে। খুব ভালো লাগে। মা, কাকিমা সবাই মিলে এসে গল্প করি এই সান ঘাটে এসে।